আসাম থেকে ছেলেমেয়েরা বা যে কোনো কেউ বাংলায় গিয়ে ব্যবসা করতে পারে, চিকিৎসার জন্য যায়। বেঙ্গল থেকে অনেকে আজকে শিলচর আগরতলা আসে কাজের জন্য। এইভাবে এই পরিবেশ যদি তৈরি হয় শিলচরে বা আসামের যে কোনো শহরে, তবে আমি বলবো এটা সাংবিধানিক অধিকারের উল্লঙ্ঘন। বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক যুবককে মারধরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন সাংসদ সুস্মিতা দেব। এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন টিএমসি নেত্রী। একই সঙ্গে এই ঘটনাকে সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান, শিলচরে একাধিক ব্যক্তি প্রকাশ্য রাস্তায় এক যুবককে আটকে রেখে তাকে বাংলাদেশি নাকি ভারতীয় তা প্রমাণ করতে বলে শারীরিকভাবে হেনস্থা করেন। এই ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক এবং বেআইনি বলে মন্তব্য করেছেন তিনি। সুস্মিতা দেব আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী আসাম থেকে যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গে গিয়ে ব্যবসা করতে পারেন, চিকিৎসা করাতে পারেন কিংবা কাজের উদ্দেশ্যে যাতায়াত করতে পারেন। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ থেকেও বহু মানুষ শিলচর এবং আগরতলায় কাজের জন্য আসেন। এটি দেশের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা। তিনি বলেন, যদি আসামের কোনো শহরে এই ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয় তাহলে তা সরাসরি সাংবিধানিক অধিকারের পরিপন্থী। এই ঘটনা আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন সুস্মিতা দেব। একজন ভারতীয় নাগরিকের উপর এভাবে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান তিনি। 28 ডিসেম্বরে রাঙ্গিকারি থানায় রিঙ্কু শেখ বলে একজন ব্যক্তি, যিনি মুর্শিদাবাদের থেকে আসেন কিন্তু শিলচরে হকারের কাজ করেন, ওকে সিভিল হসপিটালের সামনে মারধর করা হয়েছে। উনি এফআইআর লজ করেছেন থানায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে একজন ব্যক্তিকে পাবলিকের 3-4 জন বা যে কোনো সংগঠনের 3-4 জন বা 10 জন ছেলেরা রাস্তায় আটকে দিয়ে বলছে যে প্রমাণ দাও তুমি বাংলাদেশি না ভারতবাসী। আজকে আমাদের সংবিধানে অধিকার আছে আসাম থেকে ছেলেমেয়েরা বা যে কোনো কেউ বাংলায় গিয়ে ব্যবসা করতে পারে, চিকিৎসার জন্য যায়। বেঙ্গল থেকে অনেকে আজকে শিলচর আগরতলা আসে কাজের জন্য। এইভাবে এই পরিবেশ যদি তৈরি হয় শিলচরে বা আসামের যে কোনো শহরে, তবে আমি বলবো এটা সাংবিধানিক অধিকারের উল্লঙ্ঘন। এটা হলো আইনি ব্যবস্থার উপরে একটা খুব বড় প্রশ্ন চিহ্ন। আমি কাছাড়ের এসপির সঙ্গে কথা বলেছি এবং যারা এই হিংসার কাজটা করেছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। ওদেরকে যেন কোনো রকমের প্রোটেকশন দেওয়া হয় না, কারণ আমাদের দেশের নাগরিকদের অধিকার আছে ওরা যে কোনো রাজ্য থেকে ব্যবসা করতে পারে। আর একটা পাবলিকের একটা নর্মাল ছেলে আরেকটা ছেলেকে কি বলতে পারে কাগজ দেখাও? আমরা বরাকে ভুক্তভোগী। আমরা যখন মেঘালয়া দিয়ে দিসপুরে যাই আমাদের কাছে এনআরসির কাগজ চাওয়া হয়েছে, এটা নিয়ে আমরা ভুগেছি। আজকে সেই ঠিক ওই ধরনের ব্যবহার একজন ভারতবাসীর সঙ্গে কারা করছে, এটার বিচার হতে হবে।